জামাতের আমির জাসদ ছাত্রলীগ ছেড়ে জামাতে কিভাবে আসলেন, ছাত্র শিবিরের মধ্যে কিভাবে আসলেন, এই ব্যাপারে একটা সাক্ষাৎকার আপনারা দেখেছেন। এই সাক্ষাৎকারটা কিন্তু বিশাল একটা ভাইরাল হয়ে গেছে এবং আমি তার এই সাক্ষাৎকারটা খুব মনোযোগ সহকারে শুনলাম। তবে অনেক শিক্ষণীয় বিষয় আমি পেলাম যে আসলে কেউ যদি সত্যের অন্বেষণকারী হয়, সত্যকে খোঁজার মনমানসিকতা নিয়ে সামনের দিকে আগাতে থাকে, একদিন না একদিন সে গন্তব্যে পৌঁছে। তার বাস্তব প্রমাণ হলো ডাক্তার শফিকুর রহমান, জামাতের বর্তমান আমির। জাসদ ছাত্রলীগে যোগদান করেছেন, এরপর আবার জামাত ইসলামে যোগদান করেছেন। ছাত্রলীগের জয়েন করা বা কোনো কাজ করা, এরপর আবার জামাত ইসলাম, এই জায়গাটুকু আসলে কী হবে? আসলে জাসদ ছাত্রলীগ না, রিয়েলি 70-এর নির্বাচন হয় তখন আমরা স্কুলের ছাত্র, তখন ছিল লেটার প্রেস, ওই অক্ষরগুলো বসাইয়া তখন ছাপাখানায় ছাপত, পোস্টারও ছাপত এরকম। এটাও পর্যাপ্ত ছিল না, শুধু থানা হেডকোয়ার্টারে ছিল। 70-এর এই নির্বাচনের সময় নৌকার সিল বানায় আনা হয় আর পোস্টারগুলো আমরা হাতে লিখতাম, হাতে লিখে লিখে আমরা দিতাম। আমাদের চাইতে যারা সিনিয়র তারা গিয়ে ওগুলা লাগাইতেন বিভিন্ন জায়গায়। তো সেই অর্থে আমি ছাত্রলীগের 70-এ হাতে লেখা পোস্টারের কর্মী। তখন আমার ছাত্রলীগ কি আর রাজনীতি কি তা হয়তো বুঝি না ভালো করে, সবার সাথে এই স্রোতের তালে এটা করেছি। তিনি সর্বপ্রথম আওয়ামী লীগ করতেন এবং আওয়ামী লীগের বলা যায় হাতে লেখা কর্মীদের অন্তর্ভুক্ত তিনি ছিলেন। যখন আওয়ামী লীগের, এখন তো অনেক দল, তখন এত দল ছিল না, মাত্র 3টি দল ছিল, যুবলীগ, আওয়ামী লীগ আর হলো আরেকটা কী লীগ যেন বললাম, মনে নাই আমার। তো সেই সময় তিনি আওয়ামী লীগ করতেন এবং কেন আওয়ামী লীগ ছেড়েছেন সে কথাও তিনি বলেছেন যে পরবর্তীতে মেয়েদের প্রতি অত্যাচার, বিভিন্ন অকাম কুকাম, এগুলো তার ভালো লাগে নাই, তাই তিনি ছেড়েছেন। এরপরে এই আওয়ামী লীগের বিরুদ্ধে আরেকটি দল তৈরি হয়, তার নাম হলো জাসদ। সেই জাসদও কিছুদিন পরে তার আদর্শ ধরে রাখতে পারে নাই, ব্যাংক লুট হাবিজাবি করছে। আর বড় কোনো লোক ছিল না, হয়তো কৃষক লীগ ছিল, আমরা জানতাম না। এখন যে যত লীগের জন্ম হয়েছে এগুলো তখন ছিল না। এরা তখন ব্যাপক লুটপাট, ধ্বংসযজ্ঞ শুরু করে। আমাদের বাড়িটার একদিকে হইল হাওয়ার, আরেকদিকে হইল পাহাড়। তা আমরা দেখেছি যে পাহাড়ের বড় বড় গাছগুলা কেটে যার যার ইচ্ছা মতো তারা সেগুলা নিয়ে যাচ্ছে, মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে। বিভিন্ন দিকে চুরি ডাকাতির মহামারী শুরু হয়েছে, রিলিফের মাল কাড়াকাড়ি হচ্ছে, এগুলার কোনো জবাবদিহিতা করার মতো কোনো জায়গা ছিল না। এই ধরনের অবস্থায় যখন জাসদ জন্ম নিল, তখন স্বাভাবিকভাবেই দেশের তরুণ প্রতিবাদী মানসিকতা যারা ছিল তারা কিন্তু জাসদ ছাত্রলীগে ব্যাপকভাবে যোগ দিতে থাকে। আমিও তাদের ওই শ্রুতেই বলা যাবে যে আমি যোগ দিয়েছি। এমসি কলেজে ভর্তি হওয়ার পরে কিছুদিন থাকলাম, থাকার পরে দেখলাম যে এরাও আবার ব্যাংক লুট করা শুরু করলো, এরাও আবার থানা লুট, অস্ত্র লুট করা শুরু করলো, বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের অপকর্ম শুরু করলো। তখন আর এদের উপরেও বিতৃষ্ণা এসে গেল, কিছুদিন অফ হয়ে গেলাম। কিন্তু আমি তাদের কিছু জিনিস জানতাম, এই জানার কারণে আমার জীবন তখন একটু ঝুঁকিতে ছিল। এরপরে তিনি চিন্তা করলেন এটাও করা যায় না। এরপরে তিনি বললেন নিজে থেকেই তিনি কোরআন শরীফের অনুবাদ পড়া শুরু করেন এবং তাফসিরে কাশাফি তো বললো, হ্যাঁ, তাফসিরে কাশাফের ছোটো ছোটো খণ্ডগুলো পড়েছেন। এইগুলো পড়তে পড়তেই ইসলামের প্রতি তার একটা আগ্রহ আসে। তার রুমেই ছিল হচ্ছে জামাতের সমর্থক বা ছাত্র শিবির, খুব গোপনীয়তা রক্ষা করে চলত। একটা জিনিস এখানে শিক্ষার বিষয়, তাহলে বাংলাদেশের যুগে যুগে শিবিরকে কখনোই কিন্তু প্রকাশ্যে রাজনীতি করতে দেয় নাই, কোনো যুগেই কোনো সরকারই করতে দেয় নাই। এখান থেকে কিন্তু আমার কাছে এটাই বুঝে আসলো, শিবিরকে ঠেকানোর চেষ্টা, শিবিরকে এই বাংলাদেশ থেকে মুছে দেওয়ার চেষ্টাটা কিন্তু শুরু থেকেই করা হয়েছে। সেটা ডাক্তার শফিকুর রহমান সাহেবের কথার দ্বারা বোঝা গেল। যেমন তারা তখন অনেকেই তাদের যাকে বিশ্বাসঘাতক তাদের দৃষ্টিতে মনে হতো তারা মেরে ফেলত না। আমি তো বিশ্বাসঘাতক, আমি তো ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি এই রাজনীতি আমি করবো না। তো শেষ পর্যন্ত কিছুদিন আমি বাড়িতে চলে গেলাম হোস্টেল থেকে, হোস্টেলে আর থাকলাম না, এমসি কলেজ হোস্টেল থেকে বড় ভাইদের পরামর্শে আমি চলে গেলাম। তারপরে ওনারা নেগোশিয়েট করে আশ্বস্ত করলেন যে সে তোমাদের কোনো ক্ষতি করবে না। তখন আমাকে ফিরাইয়ে নিয়ে ওনারাই নিয়ে গেলেন, আবার আমার ক্লাসটা শুরু হলো। তো এই অবস্থায় জাসদও আমার দেয়া, শিশু মন বা কিশোর মন তো চঞ্চল থাকে। আমি অটোমেটিক্যালি হোস্টেল লাইব্রেরি থেকে তখন মানসিক প্রশান্তির জন্য কোরআন পড়া শুরু করলাম, অর্থসহ কোরআন, নিজ থেকে, কেউ আমাকে উৎসাহিত করেনি। এরপরে তাফসিরে আশরাফি ছোটো ছোটো খণ্ড ছিল, ওইগুলো পড়া শুরু করলাম, তাফসির
শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তালারই মেহরবানি যে আমি টের পেলাম যে আমি যে রুমে থাকি সেই রুমের লোকেরা কোনো একটা ইসলামী সংগঠন করে, কিন্তু এটা তারা গোপন রেখে চলতেন, তারা খুবই গোপনীয়তা রক্ষা করতেন। পরে আমি জানতে পেরেছি যে তারা একটা ইসলামী ছাত্র সংগঠনের সাথে ছিলেন এবং তাদের কাছ থেকে আমি আবদার করে দাওয়াত গ্রহণ করেছিলাম। তাদের তখন সতর্কতার প্রয়োজনও ছিল, এরকম যারা আছেন তাদের জীবনও খুব ঝুঁকির মুখে ছিল। এইভাবেই এই দিকে ইসলামী ছাত্র সংগঠনের দিকে আমার ঝুঁকা। এটা 75 সালে শেখ মুজিবুর রহমান সাহেব মারা যাওয়ার 13 দিন আগে আমি ওই সংগঠনে যোগদান করি। যেহেতু সেই সময় গোপনীয়তা রক্ষা করে শিবিরকে আন্দোলনের কাজ চালাতে হতো। আজ স্বাধীনতার 52 বছর এখনও শিবিরকে কিন্তু গোপনেই কাজ চালাতে হয়েছে। তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন। গত কিছুদিন আগেই আমরা শিবিরের কয়েকজন কর্মীকে দেখলাম, তারা তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেছেন। আসলে তারা দেখেন ছাত্রলীগের ছাত্রাবাসে ছিল, রুমে ছিল, হোটেলে ছিল, একসাথে চলাফেরা করেছে। কখনও ছাত্রলীগকে বুঝতে দেয় নাই যে ইনি হচ্ছে শিবিরের কর্মী বা এবং শিবিরের একটা ভালো দায়িত্ববান, এইটা কিন্তু তারা বুঝতে দেন নাই। এই যে একটা অবস্থা, এই অবস্থা আর আজ থেকে 52 বছর আগের অবস্থান তো একই। মানে বোঝা গেল ডাক্তার শফিকুর রহমান সাহেবের এই কথা থেকে যে শিবির কোনোভাবেই কখনোই তারা ভালো পরিবেশ পায় নাই। যদি সঠিক পরিবেশ পায় তো আজকে শিবিরের অবস্থান আরও অনেক দূরে চলে যেত। হয়তোবা জামাত ইসলাম এতদিন সরকারও গঠন করে ফেলতে পারত। তো যাই হোক, হাজারো বাধা হাজারো বিপত্তির পরেও শিবির তার গন্তব্যে পৌঁছানোর জন্য অবিরাম পথ ছুটে চলছেন, এই জন্য ধন্যবাদ জানাই। তো দেখেন, আসলে এই বাংলাদেশে শুধু নয়, গোটা বিশ্বময় ইসলামকে ঠেকানোর জন্য সবাই আন্দোলন করে। আজকে দেখলাম এক ভদ্রলোক, তিনি অমুসলিম এবং বিশেষ একটি ধর্মের লোক, সে বলছে আমরাও অমুসলিম, মুসলমানরা যাদের বিরুদ্ধে লড়াই করে তারাও তো অমুসলিম, আমরা তো কই মারামারি হয় না, খালি মুসলমানের বিরুদ্ধে মারামারি হয় কেন? এইরকম কথাবার্তা একজন বলছে। তো ওই সমস্ত ভাইদেরকে বলি, ভাই দেখেন, আপনাদেরও টার্গেট এই পৃথিবীতে যেন মুসলমানরা প্রতিষ্ঠিত না হয়, ওদেরও টার্গেট এই পৃথিবীতে মুসলমানরা যেন প্রতিষ্ঠিত না হয়। অতএব আপনাদের টার্গেট অভিন্ন, এই কারণে আপনারা ঠিক আছেন। এই পৃথিবীতে মুসলমান ছাড়া আরও যারও ধর্মের মানুষ আছে, সকল ধর্মের মানুষের একটাই মিশন যে গোটা বিশ্বময় মুসলিমরা যেন সুপ্রতিষ্ঠিত না হতে পারে। কারণ মুসলিমরা সুপ্রতিষ্ঠিত হলে এই যে লাগামহীন জীবন ব্যবস্থা আপনারা পরিচালনা করছেন, যার সাথে ইচ্ছা তার সাথে ইচ্ছা, যার সাথে মন চাচ্ছে গরু ছাগলের মতো রাত কাটাচ্ছেন মেয়েদেরকে নিয়ে, এগুলো তো ইসলাম সাপোর্ট করে না। আর ইসলামী সমাজ রাজ কায়েম হলে এগুলো ইম্পসিবল হয়ে যাবে। গোটা বিশ্বময় ইসলাম কায়েম হলে নারীরা তাদের সঠিক মর্যাদা পাবে, নারীরা ভোগের পণ্য হবে না। এই কারণেই আপনারা সবাই মিলে মুসলমানকে ঠেকানোর আন্দোলন করছেন। আর মুসলমানরা বেচারা মাজলুম, তারপর একটু উহা করছে। আর মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হলো এটাই যে মুসলিমদের মধ্যে কোনো ঐক্য নাই। আর দ্বিতীয়ত মুসলমানরা সেই শক্তি সঞ্চয় করে নাই, মুসলমানরা হয়ে গেছে বিলাসী। আল্লাহ পাক সূরা তওবার মধ্যে বলছেন যে তোমরা শক্তি সঞ্চয় করো, কাফেরদের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করো, কিন্তু সেই মুসলমান আর শক্তি সঞ্চয় করে না। আজকে ইরানের দিক তাকাই দেখেন, কত হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, অথচ শক্তির বেলায় ঠন। কিন্তু মুসলমানের উচিত ছিল তুমি 2 টাকা যদি ইনকাম করো 1 টাকাই শক্তি সঞ্চয়ের পেছনে খরচ করতে, কিন্তু এটা উল্টো হয়ে গেছে। এখন অমুসলিমরা শক্তি সঞ্চয়ের পেছনে খরচ করতেছে, কিন্তু মুসলমান তা করতেছে না। মুসলমান খালি খাওয়া দাওয়া, সৌদির দিকে তাকায় দেখেন না কীভাবে খাওয়া দাওয়ার পেছনে সময় কাটাচ্ছে, বিনোদনের পেছনে সময় কাটাচ্ছে। মেসি নেইমারকে নিয়ে এসে কোটি কোটি লাখ লাখ টাকা তারা খরচ করতেছে। এই হলো একটা অবস্থা। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ার আমার, তো এই হলো অবস্থাতে বাংলাদেশেও গোটা বিশ্বময় ইসলামকে ঠেকানোর জন্য যুগে যুগে ইসলাম বিদ্বেষী লোকগুলো চেষ্টা করেছেন। তার ডক্টর শফিকুর রহমান সাহেবের কথাই সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে যে জামাত ইসলাম এতদূর এগিয়েছে, এটা অনেক ধন্যবাদ দিতে আমরা চাই এবং সামনে এগিয়ে যাক এটাই কামনা করি। তো
ডাক্তার শফিকুর রহমান ওইখান থেকে তিনি সত্য অন্বেষণ ছিলেন, তাই তিনি আজকের এই অবস্থানে তিনি আসতে পেরেছেন। তো আজকে দেখেন ওখান থেকে আসতে আসতে হয়তো বা ওই সমস্ত দলের সাথে তিনি সম্পৃক্ত থাকলে আজকে তিনি এমপি মন্ত্রী হতে পারতেন এতদিনে, কিন্তু আল্লাহ পাক ইসলামের পথে এসেছেন, তার মর্যাদা কমাই দেয় না। এখন বাংলাদেশের বৃহৎ একটি ইসলামিক দলের তিনি প্রধান, এটাও কম অর্জন না, অনেক বড় অর্জন, এটা অনেক অনেক বড় অর্জন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিনের জন্য কবুল করেছেন। আসলে আল্লাহ পাক বলছেন যে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তুমি যদি আমার দিনের পথে চলার জন্য চেষ্টা করো, আমি আল্লাহ পাক তোমাকে আমার দিনের উপর চলার জন্য হাজারো পথ বের করে দেবো। কারণ ইন্না আলাইনা আলাল হুদা, নিশ্চয় আল্লাহর উপরে রয়েছে হেদায়েতের দায়িত্ব। কার উপরে? আল্লাহর উপরে রয়েছে হেদায়েতের দায়িত্ব। তো এই হলো অবস্থা। তো এই জন্য হেদায়েতের জন্য দোয়া করা। আল্লাহ পাক কখন আমাকে আপনাকে কবুল করবে তার ঠিক নেই। তবে ইসলাম বিরোধীদেরকে আমি একটা কথা বলতে চাই যে ইসলামের বিরুদ্ধে যত আপনারা অপপ্রচার চালাবেন, ইসলামকে যত মাইনাস করার অপচেষ্টা চালাবেন, ইসলামকে মাইনাস করা যাবে না। কারণ আজ গোটা বিশ্বময় দেখেন ইসলামের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে তো বাড়ছেই, ওরে বাড়া বাড়ছে, সেই রকম বাড়া বাড়ছে। এগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার একটা বিশেষ দান, বই কিছুই নাই। আল্লাহ সুবহানাহু তাআলা এভাবে করেই একদিন বাংলার জমিনে ইসলাম কায়েম হবে, স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। যদিও আলেমদের মধ্যে এখন খুব দ্বিধান্বিত, তবে একদিন সমস্ত খোলস পরিবর্তন করে ইসলামের সাথে সব এক হবে ইনশাআল্লাহ।